আগামীকাল অর্থাৎ 23শে এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ। ঠিক তার আগের দিন অর্থাৎ আজ বুধবার ভোরবেলায় একটি গুরুত্বপূর্ণ তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মূলত বিচারাধীন ভোটারদের মধ্যে কারা প্রথম দফায় ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন সেটা এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছে। ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হওয়া এই সাপ্লিমেন্টারি লিস্ট বা অতিরিক্ত তালিকার মাধ্যমেই তা স্পষ্ট হয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ মেনে বুধবার অর্থাৎ 22শে এপ্রিল ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নামের প্রথম তালিকাটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এই তালিকাটির পোশাকি নাম অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1। গত কয়েকদিনে ভোটার তালিকায় নাম বাদ যাওয়া বা তথ্যগত ত্রুটি নিয়ে লড়াইতে থাকা সাধারণ মানুষের কাছে এই খবরটি অত্যন্ত স্বস্তির। সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী যাদের নাম এই তালিকায় ফের অন্তর্ভুক্ত হয়েছে তারা আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারই ভোট দিতে পারবেন। একদিকে যেমন অনেকের নাম ফেরানো হয়েছে, ঠিক তেমনি ট্রাইব্যুনালের স্ক্রুটিনির শেষে অনেকের নাম বাদ পড়েছে চূড়ান্তভাবে। তবে নতুন করে কতজন ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং কতজনের নাম বাদ পড়েছে সেই পরিসংখ্যান কিন্তু এখনো স্পষ্ট করেনি নির্বাচন কমিশন। তবে এই তালিকায় ভোটাররা কিভাবে নিজের নাম চেক করবেন? অনেক সময় লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে যাদের নাম মূল ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল তারা ট্রাইব্যুনালের দ্বারস্থ হন এবং আজকে প্রকাশিত এই চূড়ান্ত তালিকায় তাদের নাম রয়েছে কিনা তা চেক করবেন খুব সহজ উপায়। ভোটাররা তাদের এপিক নম্বর ব্যবহার করে সরাসরি নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন। সেখানে অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 সেকশনে গিয়ে নিজের নাম ফের যুক্ত হয়েছে কিনা তা দেখে নেওয়া যাবে। নির্বাচনের আবহে যখন প্রত্যেকটি ভোট অমূল্য, ঠিক সেই সময় নির্বাচন কমিশনের এই দ্রুত নিষ্পত্তি এবং তালিকা প্রকাশের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।